মাননীয় স্পিকার, এইটাকে সামনে রেখে আমি 5টা কথা বলতেছি, আমাকে 1 মিনিট সময় বাড়িয়ে দিবেন। 1 নম্বর, গণতন্ত্র শুধু সংখ্যা নয়, এটা একটা নীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিরোধীদের কণ্ঠকে স্পষ্ট বয়ান দেওয়ার সুযোগ করে দেয়া। মাননীয় স্পিকার, 2 নম্বর, বাংলাদেশের সার্বভৌমত্ব শুধু সীমানায় নয়, অর্থনৈতিক সার্বভৌমত্ব, রাজনৈতিক সার্বভৌমত্ব এবং আধিপত্য বিরোধীর একটা কালচার, বাংলাদেশি কালচার থাকা দরকার। মাননীয় স্পিকার, সর্বশেষ বলতে চাই, প্রতিষ্ঠান যদি না টেকে বাংলাদেশ রাষ্ট্র টিকবে না, সরকার টিকবে হয়তো। এই প্রতিষ্ঠানের স্বচ্ছতার জন্যই এই জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ, এই রিফর্মটাকে, মিশনটাকে নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সুতরাং আমি চাই আপনারা এই জুলাই সনদের স্বচ্ছতার সহিত বাস্তবায়ন করবেন। ধন্যবাদ মাননীয় সদস্য। এক মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যখন এলাকায় যাই মাননীয় স্পিকার, খুবই কষ্ট লাগে। আপনি আমাদের অভিভাবক, আপনারা দেখেন একজন চেয়ারম্যানের একটা বসার জায়গা আছে, একজন উপজেলা চেয়ারম্যানের একটা বসার জায়গা আছে। আমি তাদের বিরোধিতা করতেছি না, একটা জেলা চেয়ারম্যানের বসার জায়গা আছে। মাননীয় স্পিকার, আমরা সংসদ সদস্য কোনো বসার জায়গা নাই। মাননীয় স্পিকার, আমরা ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নিব না বলে দিলাম, কিন্তু আমরা দেখেন একজন এসিল্যান্ডেরও, আমি তার বিরোধী, এসিল্যান্ডেরও একটা গাড়ি আছে। আমরা সংসদ সদস্যরা আমাদের কি আছে আসলে? মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের অঞ্চলে গিয়ে দাঁড়িয়ে আমরা যদি পলিসি মেকিং করার জন্য একটা পিও না পাই, তাহলে আমরা কিভাবে গবেষণা করে আমার অঞ্চলের মানুষের দুর্দশার কথা বলবো? একটা বসার জায়গা তো মাননীয় স্পিকার একটা ছোটখাটো ব্যবস্থা করেন আপনার মাধ্যমে, এটা একটা দেখা দরকার। এইভাবে আমরা যা অনাথের মতো মনে হয় ঘুরে বেড়াচ্ছি। মাননীয় স্পিকার, এটা আমাদের সংসদের সব সদস্যদের চাওয়া, আমার বিশ্বাস এই বিষয়টা আপনি দেখবেন। আমার বিশ্বাস আপনি আমাদের অভিভাবক হিসাবে আমাদের দাবিটাকে আপনারা দেখভাল করবেন। আপনাকে শেষ করে এই কথা বলে যে ক্ষমতা চিরস্থায়ী নয়,